ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চলতে চলতে চিন্ময়ী। আমি এর আগের এপিসোডেই আপনাদের বলেছিলাম যে আমরা ছুটতে ছুটতে চলেছি আমাদের হোটেলের দিকে, যেটা কিনা একটা হিলটপের মধ্যে আছে। সেখান থেকে আমরা সূর্যাস্তের ভিউটা পাওয়ার জন্য যাচ্ছি। আপনারা সেই সূর্যাস্তের ভিউ দেখবেন। আমরা তো প্রায় এসে গেছি না? এটা তোমার নেওয়ার কথা বাবা। নাও, তুমি নাও। না, পারবে না বাবা। গাড়িটা ঘুরে মতো পেয়ে গেছে। আহা, ছুটতে ছুটতে এসে পাহাড়ের গায়ে আমাদের হোটেলের কাছে এসে দাঁড়াতে চক্ষু একদম বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই পাহাড়ের সূর্যাস্ত এত সুন্দর। আমি দার্জিলিংয়ে 5 বার গেছি, কিন্তু আমার পক্ষে যতবার গেছি ততবার কুয়াশা এসে গেছে। অনেক চেষ্টা করেছি, কিন্তু দার্জিলিংয়ের সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমি দেখতে পাইনি। আর লাস্টবারে যখন গেলাম তখন হার্টের প্রবলেমের ফলে উপরে উঠতেই পারলাম না। একটা জায়গা থেকে সূর্যের আলো ঘন জঙ্গলের ভেতর দিয়ে দেখেছি, কিন্তু জানি না কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে ঠিকরে পড়া আলোর রোশনাই কেমন। কিন্তু আজ এই উটির হিলটপে দাঁড়িয়ে আমাদের হোটেলের সামনে থেকে যে দৃশ্য দেখলাম তা জীবনেও ভুলতে পারবো না। একদিকে পশ্চিমে অন্ধকার ঘনায়মান, আর পূর্ব দিকে সূর্য রশ্মি পড়ে অনেক বাড়িঘরগুলো উজ্জ্বল হয়ে উঠেছে, আর পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। সে যে কি রঙের খেলা! পাহাড় যেন সূর্যের রশ্মিগুলোকে প্রতিফলিত করে করে লাল হয়ে উঠেছে। জানি না দার্জিলিং এর সূর্যাস্ত কাঞ্চনজঙ্ঘার উপরে কতটা ফলবান, কিন্তু আজ এই যে সূর্যাস্ত দেখলাম অনেকক্ষণ ধরে, দৃষ্টি আর বন্ধ করা যাচ্ছে না, সরে যাওয়া যাচ্ছে না, এমন তার দৃশ্য। মনে হচ্ছে আরো দেখি, আরো দেখি। কতটা পরিসর জুড়ে পাহাড়ের এই প্যানোরামিক ভিউ আমি বর্ণনা করতে পারবো না। আপনারা যদি পারেন এই হোটেলে এসে এই দৃশ্য দেখুন। অপূর্ব এই দৃশ্য। পাহাড়ের একদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর একদিকে অন্ধকারের ঘনায়মান দৃশ্য। পাহাড়ের চূড়ায় চূড়ায় অন্ধকার যেন ডানা মেলে নেমে আসছে। আজ আর শেষ করতে পারছি না, ক্যামেরা অন্যদিকে ঘোরাতে পারছি না। এই দৃশ্যটা দেখার জন্য কি রুদ্ধশ্বাস ছিলাম এতক্ষণ। সূর্য অনেকক্ষণ অস্তায়মান ছিল, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত পাহাড়ের গায়ে প্রতিফলমান এই যে লাল সূর্যের রশ্মিগুলো কেমন ছড়িয়ে ছিটিয়ে ভাবে উড়ে চলেছে, সেইটা আমাদের মনোরার বাইরে যেন মহাসাগরের মুখ থেকে কি যেন একটা ঠেলে উঠে আসছে। চারিদিকে অল্প অল্প পাখির ডাক, পাখিরা সব কুলায় চলেছে, আর সূর্যটা হালকা মেঘের আবরণের ভেতর
পাহাড়ের তলায় যাবার জন্য তৈরি হচ্ছে। আর আমরা ফটো তুলছি, কিন্তু কি ফটো তুলব? প্রকৃতি এমনই একটা জিনিস, এত অপূর্ব তার সৃষ্টি ভগবানের, যে এইখানেই দাঁড়িয়ে মনে হয় সত্যি ঈশ্বর আছে, তাহলে এত সুন্দর সৃষ্টি কিভাবে হতে পারে। তখনই সূর্যকে অস্তায়মান সূর্যকেও একটা প্রণাম করতে ইচ্ছা আমাদের ইচ্ছে করে। দেখছেন সূর্যের লাল রং যেন পাহাড়ের গায়ে গায়ে মাখিয়ে দেওয়া হয়েছে, যেন পাহাড়ি আলোটাকে প্রতিফলিত করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আপনারা একবার আসুন, এই হোটেলে থেকে এই দৃশ্যটা উপভোগ করুন। এখানে প্রবল হাওয়া, সেটাও একটা মজার বিষয়। আর এখানে আপনারা তো দেখেছেন, আগের ব্লগগুলো না দেখে থাকলে দেখবেন এখানে হাওয়ায় কি কাণ্ড করে। আর তার চেয়েও বড় কথা, এখানে সূর্যাস্ত দেখলে একদম মন ভরে যাবে, মনে হবে না আর কোথাও যায়। দিনের পর দিন এখানে সূর্যাস্তটা দেখবে। এইটাই হচ্ছে এই হোটেলের বিশেষত্ব, আর এটাই হচ্ছে এই প্রকৃতির বিশেষত্ব। দেখুন দেখি, सनसेट हो रहा है अभी, सच में सनसेट हो रहा है। देखा पूरा हीरो बन चुके हो स्लो मोशन बैग कहाँ गया? ये मेरे पास। ठीक है, तो जो डूबेगा शायद। क्या बात है, अलमकी तक इतना गाड़ी में बैठ के। ক্রমশ রাত্রি নেমে এলো, আকাশে উঠল চাঁদ, পাহাড়ের খাঁজে খাঁজে জ্বলে উঠল আলো। আর আমাদের এরপরে বিশ্রামের পরে পরদিন উঠে আমাদের ব্যাঙ্গালোরে যাবার সময় হয়ে এলো। আপনারা দেখতে থাকুন। সকালবেলা উঠে আমরা বুয়ার্সশালে হোটেলকে বিদায় জানালাম, জানিয়ে ব্যাঙ্গালোরের দিকে রওনা হলাম। এই হোটেলের 360 ডিগ্রি ভিউ, এর সূর্যাস্ত সূর্যোদয়, এর প্রচণ্ড প্রবল হাওয়া,
সব কিছু আমাদের ভালো লেগেছে, একটা ভালো লাগা নিয়েই আমরা যাচ্ছি। এই পর্যন্ত এই ব্লগটি আমি শেষ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এর পরের ব্লগে আপনাদের দেখাবো অপরূপ পাইন ফরেস্ট। এটা আমাদের যাত্রাপথেই পড়ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন যদি না সাবস্ক্রাইব করে থাকেন। আমরা আপনাদের এরপরে ব্লগে চলে যাব। আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।